নমস্কার, প্রিয়া কিচেনের নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো একদম রেস্টুরেন্টের মতো মিক্স ভেজ। দেখে নেই কী লাগবে। এটার জন্য নিয়েছি আমি 2 রকমের ক্যাপসিকাম বা বেল পেপার, গাজর, বিনস, এখানে আছে ফুলকপি। ফুলকপিগুলো দেখুন একদম ফ্রেশ। আচ্ছা, এবার আমি এখানে 2 রকমের ক্যাপসিকাম নিয়েছি, কিন্তু আপনাদের যদি না থাকে আপনারা কিন্তু এক রকম নিতে পারেন, বা 3 রকম থাকলে 3 রকমই নিতে পারেন। হলুদ থাকলে হলুদের সঙ্গে নিতে পারেন, কালারফুল লাগবে তাতে কোনো অসুবিধা নেই। এখানে আপনারা সবজিটা নিজের পছন্দ অনুযায়ী ইউজ করতে পারেন। এগুলোকে কেটে কুচিয়ে নিয়েছি, একদম ছোট ছোট পিস করে নিয়েছি। দেখুন পিসের সাইজটা দেখুন কীরকম করেছি আমি। আজ আমি বাড়িতে থাকা সব জিনিসপত্র দিয়ে, সব উপকরণ দিয়ে বানাবো এই মিক্স ভেজটা। কোনো এক্সট্রা বেশি কিছু জিনিস লাগবে না এটা বানাতে। দেখুন কীরকম ছোট ছোট সাইজে আমি কেটেছি, ঠিক এইভাবেই কিন্তু সবজিগুলোকে কেটে নিতে হবে। এগুলো সব ধোয়া আছে, সবজিগুলো আমি সব ধুয়ে রেখেছি, ধুয়ে জল ঝরানো আছে। এটা হচ্ছে 50 গ্রাম কাজু বাদাম, শুধু এটাই নেবো আমি, কাজু বাদাম ছাড়া অন্য কিছু দেবো না আজকে। 50 গ্রাম আমি গোটা কাজু নিয়েছি, আপনাদের কাছে না থাকলে ভাঙা কাজুও নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। অন্য একদিন চারমগজ, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা সব কিছু দিয়ে করে দেখাবো, আজকে শুধু কাজু দিয়েই করছি। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, এই তিনটেকে আমি মিক্সারে একটু গ্রাইন্ড করে নেবো। পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট আমার প্রয়োজন। একটা মিডিয়াম পেঁয়াজ, 1 ইঞ্চি মতো আদা, একটা 8-10 কোয়া রসুনের কোয়া দিয়ে আমি এখানে করেছি। একটা গোটা রসুন কিন্তু আমি দিইনি। পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে পেঁয়াজ, আদা, রসুনের। এর মধ্যে ফুলকপিটাকে কিন্তু আমি গরম জলে ফুটিয়ে নেবো একটুখানি। ফুটিয়ে নেবো মানে একদম টকবক করে ফুটবে না, গরম জল একটু জাস্ট ব্লাঞ্চ করে নেবো। নুন দিয়ে দিয়েছি, এবার দিচ্ছি হলুদ, কারণ এর মধ্যে প্রচুর ছোটো ছোটো পোকা থাকে যেগুলো দেখা যায় না, সেগুলোকে কিন্তু অবশ্যই এভাবে ব্লাঞ্চ করে নিতে হবে। নুন আর হলুদ দিয়ে আমি ফুলকপিটাকে জাস্ট একটু গরম জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেবো, তারপরে এটা জল ঝরিয়ে নেবো। হয়ে গেছে আমার ফুলকপিটা রেডি। এবার এটাকে আমি জল ঝরিয়ে নিচ্ছি ফুটো থালার ওপর বা বাটির ওপর। ফুলকপিটা ব্লাঞ্চ করার পর আমি বিনস আর গাজরকেও ঠিক একইভাবে করে নেবো, কিন্তু ওতে আমি হলুদ দিইনি, শুধু একটু নুন দিয়েছি গরম জলে দিয়ে। গাজর আর বিনসটাকে একটুখানি ফুটিয়ে নেবো। এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করার প্রয়োজন নেই, জাস্ট একটু ফুটিয়ে নিয়ে নরম করে নিলে, হালকা নরম করে নিলে হয়ে যাবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, বিনস আর গাজরগুলো কিন্তু পুরো শক্ত আছে, জাস্ট একটু গায়ে জোর লাগছে ভাঙতে গেলে, পুরো নরম কিন্তু হয়ে যায়নি, নরম হয়ে গেলে কিন্তু ভেঙে যাবে। এবার ফুলকপিটা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কড়াইটা আগে থেকেই গরম করে রেখেছি আমি, শুকনো কড়াইয়ে দেবো, এবং শুকনো কড়াই দিয়ে আমি এটাকে নাড়বো কিছুক্ষণ। এখানে কিন্তু কোনো তেল আমি এই মুহূর্তে ইউজ করছি না, তেল আমি পরে দেবো, যখন পুরো জলটা টেনে নেবে ফুলকপি তখন আমি তেল দেবো। এবার আমি এর মধ্যে সর্ষের তেল অ্যাড করছি। ফুলকপির জলটা ভালোভাবে টেনে নিয়েছে, এবার সর্ষের তেলটা দিয়ে আমি এটাকে একটু হালকা লাল লাল করে ভেজে তুলবো। ফুলকপিটা আলাদাভাবেই ভাজতে হবে, তা নাহলে হবে না। এটা আমি কিন্তু হাই ফ্লেমেই করছি, ফ্লেম কিন্তু কমানো যাবে না, কন্টিনিউ নাড়ছি, ওই জন্য আমি একবারে যেন পুড়ে না যায় দেখবেন, কিন্তু একটু লাল ভাব আসতে হবে। ফুলকপিটা মোটামুটি আমি এখানে 80% কুক করে নেবো, বাকি 20% আমি মশলার সাথে করব, সেইভাবেই কিন্তু করতে হবে। হয়ে এসছে আমার ফুলকপিটা, লাল লাল ভাব হয়ে গেছে। আমি এটাকে বাটিতে বার করে নিয়েছি, ফুলকপিটাকে আমি বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। দেখুন অনেকটাই কিন্তু লাল লাল ভাব এসে গেছে, আর এটা অসুবিধা নেই। এবার আমি এই কড়াইতে, সেম কড়াইতেই আবার একটু সর্ষের তেল দেবো, তেলটা গরম হতে দেবো। দেখবেন যখন তেল থেকে গরম ভাব বেরোবে তখন আমি এর মধ্যে তেজপাতা অ্যাড করে দিচ্ছি। তেজপাতা দেওয়ার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আমি এর মধ্যে দেবো গোটা গরম মশলা, যেটা আমি প্যাকেটের মধ্যেই অলরেডি থেতো করে রেখেছি, দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্যাকেটের মধ্যে থেকে আমি থেতো করে নিয়েছি, এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। গোটা গরম মশলা দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে, এটা অবশ্যই দেবেন। এই স্টেপটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু রেস্টুরেন্টের মতো ফ্লেভার হবে না। গরম মশলাটাকে কিছুক্ষণ হতে দিতে হবে। তারপরে আমি এখানে পেঁয়াজ রেখেছি রেডি করে কেটে, আর লম্বা লম্বা করে, আর এখানে রয়েছে ওই লাল আর সবুজ ক্যাপসিকামটা, এই দুটো কিন্তু রেডি করা আছে। এবার এই তেলটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। আমি কিন্তু এখানে 2খানা বড় পেঁয়াজ নিয়েছি, ভালো করে লাল করতে হবে পেঁয়াজগুলোকে, গোল্ডেন ব্রাউন অবধি যেন হয়, একবারে কিন্তু কালো কালো হয়ে পুড়ে যাবে সেই অবস্থায় আনবেন না। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হবে, কালার চেঞ্জ করবে, একটু লালচে লালচে ভাব হবে, তখন সেই মুহূর্তে আমাকে দিয়ে দিতে হবে এর মধ্যে ক্যাপসিকাম। এখন আমি এর মধ্যে কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি মিক্সিং জারে। কাজু বাদামগুলো কিন্তু এতক্ষণ ধরে কাজু বাদাম গরম জলে ভিজেছিল, গরম জলে কিন্তু ঘন্টাখানেক মতো আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা। এবার এই কাজু বাদামগুলোকে পেস্ট করে নেওয়ার পালা।
50 গ্রাম কাজু বাদাম মিক্সিং জারে দেওয়ার পর আমি দিয়েছি 2খানা ছোটো টমেটো দিয়ে কাজু বাদাম দিয়ে আমি পেস্ট বানাবো। এটা আপনারা চাইলে টমেটো পিউরি আলাদাভাবেও দিতে পারেন, আমি এর মধ্যে একসাথেই দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমাদের কাজু বাদামের পেস্ট টমেটো দিয়ে। আপনারা চাইলে এই পর্যায়ে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন এর মধ্যে। আমি ঝাল বেশি পছন্দ করি না, সেই জন্য কম দিলাম। আপনারা চাইলে যতটা ঝাল পছন্দ করেন 1-2 কাঁচা লঙ্কা আপনারা এর মধ্যে দিতেই পারেন। চলুন রান্নায় ফিরে আসা যাক। এখানে কিন্তু পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আমি এবার এর মধ্যে 1 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা মিশিয়ে নিলে পেঁয়াজের কালারটা আরও সুন্দর হবে, গোটা সবজির কালারটা কিন্তু খুব সুন্দর হবে এবং টেস্টটাও ব্যালেন্স হবে, সেটা অবশ্যই দিতে হবে 1 চামচ চিনি। এরপর আমি ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যত রকমের ক্যাপসিকাম আছে দিতে পারেন, আমার কাছে 2 রকম ছিল, আমি দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজা ভাজা হতে হবে, ফ্লেম কমানো চলবে না, হাই ফ্লেমেই করছি আমি এটা। ক্যাপসিকামটা যাতে গলে যায় সেই জন্য আমি হাই ফ্লেমেই করছি। এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা আমি করে রেখেছিলাম ওটা আমি দিলাম, কারণ এই তেলটার মধ্যে কোনো জল ভাব নেই। এই তেলটার মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ আর ওই পেস্টটা দিয়ে আমি নাড়বো ভালো করে, যতক্ষণ না এটা লাল লাল ভাব আসছে বা এটা কাঁচা মানে মশলা কাঁচা ভাবটা চলে যাচ্ছে। হয়ে গেছে মশলা ভাজা। এবার আমি এর মধ্যে দিচ্ছি ফুলকপি। ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। এই ফুলকপিটা কিন্তু 80% হয়েই আছে, আমি যখন ভাজছিলাম তখন 80%-এর মতো করে নিয়েছি, বাকি 20% এই মশলার সাথেই হয়ে যাবে। ফুলকপিটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে বিনস আর গাজরটা দিয়ে দেবো। আগে থেকেই গরম জলে ব্লাঞ্চ করে জলটা ঝরিয়ে রেখেছিলাম, আপনারা জানেন, আগেই দেখিয়েছি আমি। এবার দিয়ে দিচ্ছি নুন। নুন দিলে তরকারির ফ্লেভারটা ব্যালেন্স হয়ে যাবে এবং সবজিগুলো একটু নরম হতে সাহায্য হবে। সবজিগুলো কিন্তু পুরোপুরি গলিয়ে ফেললে চলবে না, আবার কাঁচাও যেন না থাকে, সেই রকম পর্যায়েই রাখতে হবে। পুরোপুরি গলে গেলে মুখে পড়লে একবারে যদি গলে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না, আবার কাঁচা থাকলেও খেতে ভালো লাগবে না, সেই পর্যায়ে কিন্তু রাখতে হবে। এর মধ্যে আমি দিচ্ছি টমেটো কেচাপ। আমার কাছে টমেটো কেচাপ আছে, আমি দিয়ে দিলাম, না থাকলে টমেটো পিউরিও ইউজ করতে পারেন। টমেটো কেচাপ আমি বড় চামচে 2 চামচ দিচ্ছি আন্দাজ মতো। আমি ঝাল টমেটো সস দিইনি, আমি কেচাপ ইউজ করলাম এখানে, কারণ আমি পরে চিলি সস দেবো, রেড চিলি সস। আপনাদের কাছে যদি কেচাপ না থাকে, সস থাকে হট অ্যান্ড সুইট, সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে চিলি সসটা আছে তাই আমি পরে দিয়ে দেবো। এটা হচ্ছে 1 চামচ মতো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমি এখানে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি। জিরে গুঁড়ো আমি এখানে দেবো না, কারণ আমি এখানে একটা অন্য মশলা ইউজ করব যেটা আমার বাড়িতে তৈরি করা হোমমেড, সেটা আমি বলে দিচ্ছি একটু বাদে। ধনে গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এটা হচ্ছে সেই চিলি সস যেটা বলেছিলাম, চিলি সসটা আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়, একদম রেস্টুরেন্টের মতো হবে, সেই জন্য চিলি সসটা আমি আলাদা করে ইউজ করেছি। না থাকলে এটাও স্কিপ করতে পারেন, লঙ্কা গুঁড়ো দিতে পারেন, কাঁচা লঙ্কা দিতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে সেটাই দিতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই স্পেশাল মশলাটা। এটা হচ্ছে ধনে, জিরে, মৌরি এবং লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করা। এটা দিলে খাবারের কিন্তু ফ্লেভার একদম চেঞ্জ হয়ে যায়, সেই কারণেই আমি ধনে গুঁড়োটাও কম দিয়েছি এবং জিরে গুঁড়ো কিন্তু ইউজ করিনি এই মশলাটা দেবো বলে। এটা দিলে একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভার হবে। এটা হচ্ছে সেই বাদাম আর টমেটো বাটাটা, এটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। আপনাদের কাছে যদি কাজু বাদাম অ্যাভেলেবেল না থাকে আপনারা চাইলে কিন্তু চিনেবাদাম দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে ড্রাই রোস্ট করে নেবেন, যদি কাঁচা থাকে বাদামটা রোস্ট করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর যদি রোস্টেড হয় তাহলে ওটাকে একটু জলে ভিজিয়ে নিয়ে গরম জলে 1 ঘন্টার মতো, যেমন আমি পেস্ট করেছি সেরকম করে এর মধ্যে দিতে পারেন, এটাতেও কিন্তু টেস্ট ভালোই হবে। কাজু বাদাম দিলে টেস্টটা আরেকটু বেটার হয়, এই আর কি, আর কিছু না। যদি না থাকে তার বদলে চিনেবাদামও আপনি ইউজ করতে পারেন। এবার আমি ওই মিক্সিং জারে জলটা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি, কারণ ওর মধ্যে কিছু কাজু বাদামের পেস্ট লেগেছিলো, সেটা তো ওয়েস্ট করলে চলবে না, সেই জন্য আমি এর মধ্যে দিচ্ছি। জল তো দিতেই হতো, ওই মিক্সিং জারের জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি হাই ফ্লেমে এটাকে খুব ভালো করে কুক করছি। সবজিগুলো মোটামুটি হয়েই এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথি ছাড়া কিন্তু রেস্টুরেন্টের ফ্লেভার একবারেই আসবে না, কোনোভাবেই আসবে না। কসুরি মেথিটা একদমই স্কিপ করা যাবে না। আমার মোটামুটি রেডি হয়ে গেছে, দেখুন একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। আর একটু জলটা টেনে নিলেই আমি সঙ্গে সঙ্গে এটাকে সার্ভ করব বা নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি এটাকে, আপনাকে দেখাচ্ছি দেখুন, একবারে রেস্টুরেন্টের মতো খেতে হয়েছে। এবং আমার বাড়িতে যখন আমি করে খাইয়েছি তখন আবার করে খাওয়ানোর জন্য আমাকে রিকোয়েস্ট করা হয়েছে। খুব শিগগিরই আমাকে আরেকদিন এটা বানাতে হবে।
শুধুমাত্র কাজু বাদাম বাটা আমি এক্সট্রা ইউজ করেছি, এছাড়া কিন্তু এর মধ্যে এমন কোনো ইনগ্রিডিয়েন্ট নেই যেটা বাড়িতে থাকে না। এরপর আর একটা স্টেপ আছে, ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে ওই স্টেপটা আপনারা জানতে পারবেন না, আর ওটা না দিলে কিন্তু টেস্টটা পুরো আসবে না। এবার আমার মিক্স ভেজটা পুরো রেডি হয়ে গেছে, কিন্তু আমি এর মধ্যে এখনও একটা জিনিস মেশাইনি, সেটা হচ্ছে ঘি। 1/2 চামচ মতো ঘি এর মধ্যে আমাকে দিতে হবে। আপনারা চাইলে বাটার দিতে পারেন, কিন্তু ঘিয়ের ফ্লেভারটা এখানে একটু বেশি ভালো আসে। রেস্টুরেন্টেও সেটাই দেয়। আপনারা এরপর খুব ভালো করে মিশিয়ে নেবেন ঘিয়ের সাথে পুরো মিক্সচারটা, পুরো মিক্স ভেজটা। আমি এটা কিন্তু গ্যাস থেকে নামিয়ে তারপর করছি। আপনারা চাইলে ঘি দেওয়ার পর কিছুক্ষণ এটাকে ঢেকে রাখতে পারেন কভার করে, তাতে স্মেলটা গোটা মানে এটা রেসিপিটাতে কিন্তু খুব ভালোভাবে মিশে যায়। আমার মিক্স ভেজ একদম রেডি। কেমন হয়েছে আপনার বাড়িতে একটু ট্রাই করে আমাকে জানাবেন।